আজকের ক্লাসটা থাকছে ইলেকশনের বেশ কিছু প্রবলেম নিয়ে। ঠিক আছে? ইলেকশনের যে মেইনলি দুটো টাইপ হয়, যেটা নিয়ে পরীক্ষাতেও টাইম কনজিউম হয়, সেই জায়গাটাকে অনেক ইজি করেছি। ঠিক আছে? চলো শুরু করছি। বেসিক থেকে ধীরে ধীরে এগোবো। প্রথমে বলবো ইলেকশন সম্পর্কে, যে ইলেকশনে আমাদের কি কি টার্ম ইউজ হচ্ছে, সেই টার্মগুলোর মিনিং এবং অঙ্কগুলোকে কিভাবে সলভ করতে হবে। শুরু করছি বেসিক থেকে একদম। প্রথমে জানতে হবে তোমাদের ভোটিং লিস্ট। ভোটিং লিস্ট ভোটিং লিস্ট কি না, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে একটা করে লিস্ট থাকে, যেখানে ওই কনস্টিটিউয়েন্সির মধ্যে যতজন ভোটিং এজ মানে 18+ রয়েছে তাদের সবার নাম থাকবে, সেটাকে বলা হচ্ছে ভোটিং লিস্ট। আর কি নাম আছে এটার? টোটাল ভোটার্স। আর কি নাম আছে না, টোটাল ভোট। সেম জিনিস। ঠিক আছে? এরপরে ভোটিং ডেতে কিছুজন অ্যাবসেন্ট থাকবে, সেটাকে আমি লিখছি অ্যাবসেন্ট ভোট। ধরে নাও ভোটিং লিস্টে কত বলেছিলাম, লেট 1000, অ্যাবসেন্ট ভোটস 200। যারা ভোট দিতে যাবে তাদেরকে আমরা বলবো প্রেজেন্ট ভোট, মানে যতগুলো ভোট পড়েছে। আর কি নাম হবে? পুলড ভোট। তাহলে এটা কত হবে? 800। এটুকু ক্লিয়ার? যেখানে টোটাল লিস্ট থাকবে, লিস্টে যতজনের নাম থাকবে সেটাকে বলা হবে ভোটিং লিস্ট। টোটাল ভোটার্স অর টোটাল ভোট। ভোটিং ডেতে কিছুজন অ্যাবসেন্ট থাকবে, তার একটা সংখ্যা থাকবে। বাকি যারা ভোট দিতে গেছে এবং ভোট দিয়েছে তাদের সংখ্যা থাকবে। যারা ভোট দিয়েছে প্রেজেন্ট ভোটের মধ্যে আবার দুটো কন্ডিশন থাকবে। কি থাকবে না, একটা ইনভ্যালিড আর হচ্ছে ভ্যালিড। এবারে প্রশ্ন তৈরি হচ্ছে মনে, যে ইনভ্যালিড কি? ইনভ্যালিড কিছু নয়। ধরে নাও একটা ব্যালট পেপার দেওয়া হয়েছে। ব্যালট পেপারে 4 জনের নাম আছে, এ বি সি ডি করে। স্ট্যাম্প যেটা দিয়েছে, একজন কি করেছে, এইভাবে স্ট্যাম্পটা মেরেছে। ঠিক আছে? কিছুটা এ কিছুটা বি এর ঘরে। তাহলে এটা থেকে পরিষ্কার নয় যে সে কাকে ভোট দিতে চেয়েছে, এ কে না বি কে। এই রকম ব্যালট পেপারগুলোকে কি করে দেওয়া হয়? ইনভ্যালিড করে দেওয়া হয়। ঠিক আছে? ধরো সেরকম সংখ্যা 100। তাহলে বাকি যেগুলো আছে 700, এটা কি হচ্ছে? ভ্যালিড হচ্ছে। ঠিক আছে? এই ভ্যালিডের মধ্য থেকে ঠিক হবে কে উইনার কত পেয়েছে এবং লুজার কত পেয়েছে। ঠিক আছে? আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, যে মার্জিন ভোট কি? মার্জিন ভোট কিছুই নয়। মার্জিন ভোট হচ্ছে যে উইনার মাইনাস লুজার। উইনার যত ভোটে জিতেছে, ধরো এখানে উইনার হয়েছে, পেয়েছে যে সে 400 ভোট পেয়েছে, লুজার পেয়েছে 300 ভোট। ঠিক আছে? তাহলে মার্জিন ভোট কত, মানে কত ভোটে জিতেছে। তাহলে কত ভোটে জিতেছে? 100। এই 100 ভোটটাই হবে মার্জিন ভোট। ক্লিয়ার? এইবারে উইনারের ক্ষেত্রে দুটো কন্ডিশনে কোশ্চেন তৈরি হবে, যে উইনার সে কিসের মধ্যে ভোট পেয়েছে? টোটাল ভোট, টোটাল ভোটসের মধ্যে, না ভ্যালিড ভোটের মধ্যে। ক্লিয়ার? যে উইনার সে কোন ভোটের মধ্যে জিতেছে বা কি কত ভোট পেয়েছে, কিসের মধ্যে? দুটো কন্ডিশন তৈরি হবে, একটা টোটাল ভোটসের মধ্যে সে কত পেয়েছে, এটা নিয়ে একটা কোশ্চেন হবে। আরেকটা কোশ্চেন হবে সে টোটাল ভ্যালিড ভোটের মধ্যে কত পেয়েছে। ক্লিয়ার এখান থেকে? তাহলে একটু রিভিশন করে দিচ্ছি বা রিভাইজ করছি। দেখো কি কি বললাম না, একটা কনস্টিটিউয়েন্সিতে লিস্টের মধ্যে যতজনের নাম থাকে সেটাকে বলা হচ্ছে ভোটিং লিস্ট, বা সেটাই হচ্ছে টোটাল ভোটার্স বা টোটাল ভোটস।
ভোটিং ডেতে কিছুজন অ্যাবসেন্ট থাকবে, তাদের বলা হবে অ্যাবসেন্ট ভোট। যারা ভোট দিতে যাবে এবং ভোট দেবে তাদেরকে বলা হবে মোট পুল ভোট অর প্রেজেন্ট ভোট। মোট পুল ভোটের মধ্যে আবার তৈরি হবে ইনভ্যালিড ভোট, আবার ভ্যালিড ভোট। ভ্যালিড ভোটের মধ্য থেকে কিছু পাবে উইনার, কিছু পাবে লুজার। তাদের দুজনের মধ্যে ডিফারেন্স মানে উইনার যে পরিমাণ ভোটে বা যে সংখ্যক ভোটে জয়ী হয়েছে সেটাকে বলা হবে মার্জিন ভোট। আরেকটা কি বললাম না, যে উইনার কন্ডিশন কোশ্চেনে এরকম থাকবে দুটো, একটা টোটাল ভোটসের মধ্যে ভোট পেয়েছে আর একটা হচ্ছে ভ্যালিড ভোটের মধ্যে। ঠিক আছে, আমি দুটো কন্ডিশনই ক্লিয়ার করছি। এটুকু কনসেপ্ট ক্লিয়ার? এটাই ছিল ইলেকশনের বেসিক কনসেপ্ট। এবারে আমরা চলে যাব এর প্রবলেম সলভ করতে। ফার্স্ট প্রবলেম নিলাম, ইন অ্যান ইলেকশন দেয়ার ওয়ার অনলি টু ক্যান্ডিডেটস। ঠিক আছে, দ্য উইনিং ক্যান্ডিডেটস গট 48% অফ দ্য টোটাল ভোট। তাহলে কি হয়েছে, 48% টোটাল ভোটের মধ্যে পেয়েছে। হিজ অপোজিশন ক্যান্ডিডেট গট 6800 votes which is equal to 34 of the total votes. Some votes were invalid. কিছু ভোট ইনভ্যালিড রয়েছে। হোয়াট উইল দ্য উইনিং মার্জিন অফ দ্য উইনিং ক্যান্ডিডেট অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য ইনভ্যালিড ভোট রেসপেক্টিভলি। দুটো কোশ্চেন এখান থেকে চেয়েছে। দেখো আমি এটা একটা স্টেটমেন্ট হিসাবে পড়লাম যে আমার এটা স্টেটমেন্ট। ক্লিয়ার? এইবারে আমরা ইন্টারপ্রিট করছি। ঠিক আছে, আমার জানি না টোটাল ভোট, টোটাল ভোটের মধ্যে বলেছিল, তাহলে টোটাল ভোট সমান 100%। ক্লিয়ার? উইনিং ক্যান্ডিডেট গট 48%, তাহলে উইনার কত পেয়েছে 48%। লুজার কত পেয়েছে 34%। ঠিক আছে, 34% বা এটাকে বলা আছে কত, 34টাই হচ্ছে যে 6800। ক্লিয়ার? এই যে দুজন উইনার আর লুজার পেয়েছে এটা কি ভোট, ভ্যালিড ভোট। ভ্যালিড ভোট। আরেকটা কি চেয়েছিল, ইনভ্যালিড ভোট। তাহলে এখান থেকে ইনভ্যালিড বের করে নিচ্ছি। ইনভ্যালিড ভোট কত, 100% হচ্ছে টোটাল ভোট, তার মধ্যে ভ্যালিড ভোট হচ্ছে, মাইনাস করে দাও ভ্যালিড ভোট। ভ্যালিড ভোট কত না 48% প্লাস 34%, কত হচ্ছে 100 মাইনাস 1282, তার মানে কত 18%। এটা আরেকটা কি কোশ্চেন চেয়েছে, মার্জিন ভোট চেয়েছে। মার্জিন, তাহলে এখান থেকে আমি বের করে নিচ্ছি মার্জিন ভোট হচ্ছে যে এই দুটো ডিফারেন্স। তাহলে এখান থেকে আমরা মার্জিনটা বের করে নিচ্ছি, এখানে লিখছি মার্জিন ভোট সমান উইনার মাইনাস লুজার। উইনার মাইনাস লুজার কত হবে 3 4 14%। তাহলে আমাকে দুটো অ্যান্সার বের করতে হবে, একটা হচ্ছে 14% কত আর এটা হচ্ছে 18% কত। ঠিক আছে, প্রথমে কোনটা চেয়েছে মার্জিন, তাহলে অ্যান্সার এ এটা, অ্যান্সার বি এটা। ঠিক আছে, এইবারে দেখো এখানে আমাকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছিল যে 34%টাই হচ্ছে যে 6800। ঠিক আছে, ওই কন্ডিশনটাই আমরা কাজে লাগাবো। দেখো এখানে আমরা রেশিও মেথড ইউজ করবো। হ্যাঁ, রেশিও মেথড ইউজ করছি, দেখো কিভাবে, যে 34% এটাই হচ্ছে 6800 সমান আমাদেরকে বের করতে হবে কত না 14%। 14%, তাহলে দেখো 34 ইন্টু কত হচ্ছে 200। তাহলে এইটাকেও আমরা কত দিয়ে গুণ করবো 200 দিয়ে, তাহলে কত হবে 2800। তাহলে ফার্স্ট অ্যান্সার যেটা পেলাম অ্যান্সার এ 2800, তাহলে এটাতেই আছে, এটা অ্যান্সার করবো বেরিয়ে যাব, তাই তো? আচ্ছা ওইটাও আমরা দেখে নিচ্ছি। দেখো এবার 18% বের করতে হবে, এইটার সাথে ডাইরেক্ট সম্পর্ক এখানে আসছি। 18% সমান কত, তাহলে সেম জিনিস একেও 200 দিয়ে গুণ করা হবে, তাহলে কত হবে 3600। এটা হবে অ্যান্সার বি। তাহলে এটা আছে, তাহলে অ্যান্সার এটা। ক্লিয়ার? রেশিও মেথড কতটা হেল্পফুল বুঝতে পারছো? ক্লিয়ার? একদম ভেঙে করিয়ে দিলাম। নেক্সট আসো,
in an election between two candidates, the candidate getting 70% of the votes pooled, ঠিক আছে, তাহলে 70% of the votes pooled is elected by a majority এত ভোট। মেজরিটি মানে কি, ওটা হচ্ছে মার্জিন ভোট। ক্লিয়ার? দ্য নাম্বার অফ দ্য ভোটস পুলড ইন ফেভার অফ দ্য উইনিং ক্যান্ডিডেট, তাহলে উইনিং ক্যান্ডিডেট কত পেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে যে পুলড ভোটটা, পুলড ভোট 100%, উইনার পেয়েছে এইটারই 70%, ঠিক আছে। লুজার কত পেয়েছে, 30%। মার্জিন কত, উইনার মাইনাস লুজার কত, 40%। আর কি দেওয়া আছে, এইটাই দেওয়া আছে মার্জিন ভোটটা। মার্জিন ভোটের এটা কত বলে দেওয়া আছে, 16,000। আর কি চেয়েছে, দ্য নাম্বার অফ দ্য ভোটস পুল ইন ফেভার অফ দ্য উইনিং ক্যান্ডিডেট, মানে 70% সমান কত চেয়েছে। এখানে আবার রেশিও পদ্ধতি ইউজ করো, রেশিও মেথড। রেশিও মেথড কি না, 40%, এটার ভ্যালু হচ্ছে যে 16,000, তাহলে 70%-এর ভ্যালু কত চেয়েছে। তাহলে এখান থেকে বের করে নাও, 4 ইন্টু কত, একদম 40 ইন্টুই ভাবো, 4 4 16, এক দুটো, মানে 400 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকেও আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 400 দিয়ে, 28, 3টে শূন্য। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আসো। নেক্সট বলেছে কি না, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস দ্য উইনিং ক্যান্ডিডেট হ্যাজ গট 70% অফ দ্য ভোটস পুলড, এবং মেজরিটি যে হ্যাজ ওন বাই, এইটাই হচ্ছে যে মার্জিন ভোট, ঠিক আছে, এটাই হচ্ছে মার্জিন ভোট পেয়েছে। তাহলে এখানেও ধরে নেব যে লেট পুলড ভোট, পুলড ভোট সমান 100%। উইনার পেয়েছে কত, 70%, লুজার কত, 30%, মার্জিন কত, মার্জিন উইনার মাইনাস লুজার 40%। আর কি দিয়েছে, যে এই 40%-এর ভ্যালু বলে দিয়েছে 15400, এটা বলে দিয়েছে। আর কি চেয়েছে, যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য পুল ফর লুজিং ক্যান্ডিডেট, মানে এবারে 30%-এর ভ্যালু চেয়েছে। রেশিও মেথড ইউজ করো। রেশিও মেথড কি না, 40% এর ভ্যালু 15400, 30%-এর ভ্যালু কত, এটা চেয়েছে। তাহলে 40%-এর ভ্যালু বের করো, কেটে দাও, 4 3 12, 34, 4 8 32, আর হচ্ছে 20, 4 5 20, মানে এই নিচেরটাকে কত দিয়ে গুণ করতে হবে, 385 দিয়ে। তাহলে একটা শূন্য, 3 দিয়ে, 5 3 15, 1 8 3 24, 1 25, 2 3 9 10 11, তাহলে 11,550। ক্লিয়ার? এটা অ্যান্সার। নেক্সট, নেক্সট কি বলেছে দেখো, বলছে ইন অ্যান ইলেকশন between two candidates the winning candidate got 70% of the valid vote, এই যে কি বলা হয়েছে, 70% of the valid votes and owned by a majority of 9,000 vote, ঠিক আছে। তার মানে এটা মার্জিন। if out of the total votes 90% votes are valid, ঠিক আছে, টোটাল নাম্বার অফ দ্য ভোটস পুলড কি হচ্ছে, 70% অফ দ্য ভ্যালিড ভোট। ক্লিয়ার? তাহলে উইনার কি হয়েছে না, 70% অফ ভ্যালিড ভোট। লুজার কত হবে, 30% অফ ভ্যালিড ভোট। মার্জিন কত হবে, 40% অফ ভ্যালিড ভোট। ক্লিয়ার? এটু ক্লিয়ার? এইবারে দেখো বলেছিল যে ভ্যালিড ভোটের এটা, আর 90% ভ্যালিড ভোট। তাহলে আমি এখান থেকে লেট করছি, লেট আর টোটাল ভোট, টোটাল পুলড ভোট এক্স। তাহলে এক্সটা আমার ভোট পড়েছে,
তার মধ্যে 90% ভ্যালিড ভোট, তাহলে 90/100 এটা, তাহলে এটা কি হবে? ভ্যালিড ভোট, ভ্যালিড ভোট। আর কি বলা আছে না, মার্জিন যে ভোটটা সেটাই হচ্ছে 9000, তাহলে ভ্যালিড ভোট, এই যে মার্জিন দেখো 40% অফ ভ্যালিড ভোট, তাহলে ভ্যালিড ভোটের 40%, 40% সমান কত? 9000। এটা, এইটাকে আমরা বের করছি। তাহলে দেখো, দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে, একদম এখান থেকে 4 × 25, তাহলে এক্স সমান 9000 ইন্টু 25/9, 9 দিয়ে 1000 সমান কত? 25,000। ক্লিয়ার? ওকে, নেক্সট। ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, রবি গেট 65% অফ টোটাল ভ্যালিড ভোটস, ভ্যালিড ভোটের 65%, তাহলে এখান থেকে লিখে নাও রবি 65% অফ ভ্যালিড ভোট। ক্লিয়ার? ইফ টোটাল ভোটস ওয়ার 6000, ঠিক আছে, টোটাল ভোটস বলে দিয়েছে ওটা, তাহলে এখান থেকে এটা লিখে নাও যে টোটাল ভোট 6000। হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ভ্যালিড ভোটস দ্যাট দ্য আদার ক্যান্ডিডেট সুশীল গেটস ইফ 25% অফ টোটাল ভোটস ওয়ার ইনভ্যালিড? ঠিক আছে, আর একটা কি হচ্ছে, তাহলে রবি সুশীল কত পেয়েছে? 35% অফ ভ্যালিড ভোট, ভ্যালিড ভোট। তাহলে আমার টোটাল ভোট 6000, তার মধ্যে 25% ইনভ্যালিড, তাহলে ভ্যালিড কত? 75%, 75% ভ্যালিড, তাহলে এইটা হবে কি না ভ্যালিড ভোট, ভ্যালিড ভোট। আর কি দিয়েছে? হুম, আহ, এর কি চেয়েছে যে সুশীল কত ভোট পেয়েছে, তার মানে ভ্যালিড ভোটের 35%, এটা, এটাই চেয়েছে, এটাই বের করতে হবে। তাহলে এখানে 3টে শূন্য কেটে দাও, দুটো, একটা। এবারে দেখো এখানে আমরা 6 × 75 × 35 বাই কত? 10, 3 2 6, 5 2 10, 5 7 35, 7 3 21 ইন্টু 75। এইখান থেকে আমরা ডিজিট সামও ইউজ করতে পারি, ডিজিট সাম। কিভাবে দেখো, ডিজিট সাম, এটা 3 × 12 মানে 3, 9, এটা হচ্ছে কি ডিজিট সাম, ডিজিট সাম কত হচ্ছে 9, তাহলে অপশানে চেক করছি, দেখো 9, 7, 7 5 12, 12, 12 সাথে 19, একে 20, 20 মানে কত? 2 হবে না, 5 2 7 আর 6 কে 7 14 মানে 5 হবে না, 5 5 10 7 17 কে 18, 18 মানে 8 কে 9, এইটা হচ্ছে, আর 10 2 12 কে 13 মানে 4, এটা হচ্ছে না, তাহলে অ্যান্সার এটা, ডিজিট সাম দিয়ে। ঠিক আছে, আমরা কিন্তু মাল্টিপ্লাই করলাম না, লাস্ট ডিজিট এখানে দেখা যাবে না, কারণ দেখো লাস্ট যদি আমি করি 5, এখানে প্রত্যেকটারই 5 আছে, লাস্ট 2 ডিজিট দেখতে গেলে কিন্তু দুটো ক্লাস হচ্ছে। ঠিক আছে, ডিজিট সামটা অ্যাপ্লাই করতে শিখতে হবে, ডিজিট সাম আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারতাম ডাইরেক্ট একদম, এইখানেও অ্যাপ্লাই করে দেবো ডাইরেক্ট। ঠিক আছে, এগুলো ধীরে ধীরে আসবে। আচ্ছা, এরপরে নেক্সট দেখো, in an election between two candidates 10% of the voters did not cast their vote, তাহলে কি হয়েছে? 10% ভোটার ভোট দিতে যায়নি, তাহলে 90% ভোট দিয়েছে, অ্যান্ড 5% অফ দ্য ভোটস পুলড ওয়ার ফাউন্ড ইনভ্যালিড, 5% ভোটটা হচ্ছে যে ইনভ্যালিড। ঠিক আছে, দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট গেট 55% অফ দ্য ভ্যালিড ভোটস অ্যান্ড ওন বাই এ মেজরিটি এত ভোট। তাহলে দেখো, যে উইনার সে কি হয়েছে না 55% অফ ভ্যালিড ভোট পেয়েছে, লুজার কি হয়েছে 45% অফ ভ্যালিড ভোট, তাহলে মার্জিন কত? মার্জিন ভোট উইনার মাইনাস লুজার 10%, 10%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 1710,
এটা দেওয়া আছে, ঠিক আছে? আর আর কিছু দেওয়া নেই। এখান থেকে আমরা ধরে নেব যে লেট টোটাল ভোট সমান এক্স। এটাই চেয়েছে, কতজন এনরোল ছিল, এক্স এর ভ্যালু। তাহলে এক্স হচ্ছে টোটাল ভোট, তার মধ্যে কি হচ্ছে 10% ভোট দিতে যায়নি, তার মানে 9/10 মানে 90/100, 90% ভোট দিতে গেছে, ঠিক আছে? এটা ভোট দিতে গেছে, তার মধ্যে কি হয়েছে, তাহলে এইটুকুটা হচ্ছে ফুল ভোট, ফুল ভোট এটা। তাতে আবার কি হয়েছে যে 5% ভোটস ওয়ার ফাউন্ড ইনভ্যালিড, তাহলে 95% এই ভোটটা নিয়ে আমি এটাকে বলবো কি ভোট, ভ্যালিড ভোট, এতটা, ঠিক আছে, ভ্যালিড ভোট। তার বলেছে যে 10%, ভ্যালিড ভোটের 10% সমান হচ্ছে যে 1710। ক্লিয়ার? এবার এক্স এর ভ্যালু এখান থেকে বের করে নেব, 10 একটা কেটে দাও, 19, 19/20। তাহলে এক্স সমান 1710 ইন্টু 20/19, 10 ইন্টু 10/9, ঠিক আছে? 19/9, 90/10, তাহলে কত পাচ্ছি, 200 ইন্টু 100, তাহলে কত, 1 2 3 4, এটা অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট আসি। নেক্সট বলেছে দেখো যে ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট 5% অফ দ্য রেজিস্টার্ড ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট, ঠিক আছে? রেজিস্টার্ড ভোটার মানে টোটাল ভোট বা ভোটিং লিস্টে যতজনের নাম আছে সেটা, সেখানে 5% ভোট দিয়ে যায়নি। 10% ভোটার কি হয়েছে না, নোটাতে ভোট দিয়েছে বা ভোট দেয়নি, এরকম একটা হয়েছে, মানে ভোট ইনভ্যালিড হয়েছে। দ্য উইনিং ক্যান্ডিডেট রিসিভ 60% ভোটস ইন ফেভার অ্যান্ড দ্য ইলেকশন, এত ভোট, তার মানে উইনার পেয়েছে কি না 60% অফ ভ্যালিড ভোট, লুজার কি হচ্ছে 40% অফ ভ্যালিড ভোট, মার্জিন 20% অফ ভ্যালিড ভোট। আর এই মার্জিনের ভ্যালু কত দেওয়া আছে, 17271, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে লেট করে নাও, লেট রেজিস্টার্ড ভোট সমান এক্স। ক্লিয়ার? তাহলে এক্সটা ভোট আমার রেজিস্টার, তার মধ্যে 5% যায়নি, মানে কত, 95% গেছে, 95/100 মানে 19/20 ইন্টু 10% ভোটার নোটাতে গেছে ধরে নাও, তাহলে কত, 90% দিয়েছে, 9/10, এইটা হচ্ছে টোটালটা কি আমার ভ্যালিড ভোট, ভ্যালিড ভোট। ভ্যালিড ভোটের 20%টাই হচ্ছে যে 20% মানে আমি কত লিখতে পারি, 1/5, এটাই হচ্ছে 17271। ক্লিয়ার? তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করে নাও, তাহলে এখান থেকে আমি এক্স সমান 17271 ইন্টু 5/1, 10/9, আর হচ্ছে 20/19, 9 দিয়ে যদি আমি নিই, 9 82 মানে 81, 19 19 19 দিয়ে করলে 101, তাহলে কত হচ্ছে 101 ইন্টু 5 ইন্টু 200, 101 মানে কত, 505 ইন্টু 200, তাহলে কত হবে, দুটো শূন্য, 5 2 10 আর 5 2 10, এটা হবে অ্যান্সার, এটা। ক্লিয়ার? নেক্সট চলে আসি, এইখানে আমি একটা কনসেপ্ট নিয়ে কথা বলছি। কনসেপ্টটা এরকমই যে উইনার পেয়েছে 75% ভোট। ক্লিয়ার? 75% ভোট পেয়েছে অ্যান্ড 100 ভোটে জয়ী হয়েছে, জয়ী হয়েছে। কি হয়েছে তাহলে, 75% ভোট পেয়েছে আর হচ্ছে 100 ভোটে জয়ী হয়েছে, তাহলে লুজার কত পাবে? এইটাই হচ্ছে এখানের মেইন কমপ্লেক্স, যেটাকে ইজি করতে হবে, ঠিক আছে? বোঝো আগে ভালো করে, 75% ভোট পেয়েছে এবং 100 ভোটে জিতেছে,
তাহলে এখান থেকে কি আমি এটা বলতে পারি যে যে লুজার সে 70% ভোট থেকে 100টা ভোট কম পেয়েছে? বলো এইটা বোঝা যাচ্ছে কিনা? কন্ডিশন কি ছিল যে উইনার 75% ভোট পেয়েছে আর 100 ভোটে জিতেছে। সেখান থেকে মানে শুধুমাত্র এই স্টেটমেন্টটা থেকে আমি এই কনক্লুশনে আসতে পারি কি যে লুজার সমান 75% ভোট মাইনাস 100, মানে উইনার পেয়েছে এটা উইনারের থেকে 100 ভোট কম পেয়েছে, তবেই তো উইনার 100 ভোটে জয়ী হয়েছে। মানে তো কিরকম ব্যাপারটা হচ্ছে, উইনার পেয়েছে এ ভোট, এ পার্সেন্ট অফ ভোট, লুজার যে পেয়েছে সে কত পাবে এবং 100 ভোটে জিতেছিল, তাহলে লুজার কি হবে 100 ভোট কম পাবে, তাহলে এ পার্সেন্ট ভোট উইনারের ভোট মাইনাস 100। এই কন্ডিশনটা বুঝতে পারছো কিনা বলো? এইটুকু ছোট জিনিসটা, এইটুকু ক্লিয়ার করলে কিন্তু পরের অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম যে উইনার যতগুলো পেয়েছে তার থেকে 100টা ভোট কম পেয়েছে লুজার, কারণ কি এই 100টাই তো মার্জিন ভোট, এটাই কি ছিল মার্জিন ভোট, মার্জিন ভোট। আর মার্জিন ভোট মানেই কি যে উইনার মাইনাস লুজার, উইনার আর লুজারের ডিফারেন্স থাকবে যেটা, তাহলে উইনার আর লুজারের ডিফারেন্স কত 100। এখান থেকে তুমি বের করো না যে উইনার মাইনাস যদি আমি লুজার যদি আমি বলি, আমি বলেছি যে উইনার 75%, লুজার কত না 75% প্লাস 100 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কত হচ্ছে 100, যেটা মার্জিন ভোট বেরোচ্ছে। এই স্টেটমেন্টটা বা এই ছোট্ট লিঙ্কটা ধরেই কিন্তু পরের অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে চলে আসি। দেখো প্রথমে কি দিয়েছি আমি যে ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট 20% অফ দ্য রেজিস্টার্ড ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট, এরা ভোট দিতে যায়নি। আর কি হয়েছে না 40 ভোটস ওয়ার ডিক্লেয়ার ইনভ্যালিড হয়েছে, 40টা ভোট, 40% নয় 40টা ভোট। দ্য উইনার গট 42% অফ দ্য রেজিস্টার্ড ভোট, এইটা হচ্ছে যে এই কোশ্চেনের লিঙ্ক। রেজিস্টার ভোটার মানে কি, এটা হচ্ছে যে টোটাল ভোটের, টোটাল ভোটের এইটুকু ক্লিয়ার করো যে এটা টোটাল ভোটের, আর এইটাই তোমাদেরকে কোশ্চেনে দেখতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু নোট করে রাখো। অ্যান্ড ডিক্লেয়ার দ্য উইনিং বাই 112 ভোট। ঠিক আছে, তাহলে কিছু 42% ভোট পেয়েছে আর বলেছে যে লুজারের থেকে 112টা ভোট বেশি পেয়েছে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য রেজিস্টার্ড ভোট? আমি ধরে নিচ্ছি লেট রেজিস্টার্ড ভোট 100%, রেজিস্টার্ড ভোট 100%, তাহলে 100% সমান 20% ভোট দেয়নি, 40টা ভোট আমার ইনভ্যালিড হয়েছে। উইনার পেয়েছে 42%, এটা কে পেয়েছে উইনার। লুজার কত পেয়েছে 42% মাইনাস 112, এইটা তুমি বলো যে বোঝা গেল কিনা। আগের কনসেপ্টেই বলেছি, দেখো 42% ভোট পেয়েছে আর 112 ভোটে জিতেছে, তাহলে লুজার কি হবে 112 ভোট কম পেয়েছে, ওই ভোটটাতেই তো জিতেছে, এইটুকু। তাহলে এখান থেকে বের করে নাও 42%, 42%, 40 40 80, 80 4 84, 84 আর 20 মানে কত 104, তাহলে 4% সমান 112 থেকে 40 বাদ দাও, 12 থেকে 30 বাদ দিলে কত হবে 70, 72, 72, 7 4 11 আর 2, ঠিক আছে 72। তাহলে এখান থেকে আমরা বের করে নেব 100% সমান কত, তাহলে 4% সমান পাচ্ছি 72, 100% সমান তার মানে কত ইন্টু 25, এটাকেও কি করতে হবে ইন্টু 25, কত হবে বলো 25 দুয়ে 50, 5 ক্যারি করছে, 25 সাথে 175, 175 আর 5 মানে কত 180, এইটা ক্লিয়ার। নেক্সট আছে আরেকটু ক্লিয়ার করি। In an election between two candidates, 10% of the voters did not cast their vote, 75 votes were invalid, এই যে 50% টোটাল এক্সপেক্টেড ভোট। ঠিক আছে, মানে কি টোটাল ভোটের, টোটাল ভোটের আর 170 ভোটের জিতে গেছে, তাহলে একদম এখান থেকে বসাবে একটাই লাইনে আমার অঙ্ক হবে 100% সমান 10% প্লাস 75 আর কি না 50%, এটা যেটা হচ্ছে উইনার, আর হচ্ছে যে 50%
-170, এটা হচ্ছে যে লুজার। ক্লিয়ার? বাস এখান থেকে বের করে নাও। 50%, 50%, 100 কেটে যাবে, দিয়ে 10%, 10% সমান দাঁড়াবে 75 বাদ দিলে কত হচ্ছে 95। তাহলে এখান থেকে 100%, 100% মানে কত ইন্টু 10, এখান থেকেও ইন্টু 10 সমান কত হবে 950। অ্যান্সার। কত ফাস্ট হলো। একটা কাজ করবে তোমরা, এটাকে নিজেদের মতো করবে, দিয়ে টাইম নোট করবে, টাইম নোট করবে, তারপরে আমারটার মতো করবে, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে একদম ক্লিয়ার। আচ্ছা, আরেকটা আছে। আরেকটা কি আছে? না, আচ্ছা এটা একটু পড়ো, আমি একটা সেট করে নিই এই সময়। ঠিক আছে? দেখে নাও এটা কি বলেছে দেখো। ইলেকশন দ্য উইনার ওয়াজ সাপোর্টেড 46% অফ দ্য টোটাল, এই যে ভোটিং লিস্টে, তার মানে এটাই কি টোটাল ভোট, টোটাল ভোটের কথা বলা হচ্ছে। অ্যান্ড গট 410 ভোটস মোর, বেশি পেয়েছে রাইভেলের থেকে, মানে যাকে হারিয়েছে। 10% ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট, 60 ভোট হচ্ছে যে ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে, তাহলে কত? তো একটাই একটাই লাইন লিখবো যে 100% সমান 10% প্লাস 60 প্লাস উইনার কত 46%, এটা হচ্ছে উইনার। আর হচ্ছে যে লুজার লিখবো কত না 46% -410, -410। বাস এখান থেকে বের করছি দেখো 46 কত হচ্ছে 80 90 92 92 10 102, তাহলে 2%, 2% সমান 410 থেকে 60 বাদ দেবো, 10 বাদ দিলে 400, 400 থেকে 50 বাদ দিলে কত 350। এখান থেকে আমাকে কি চেয়েছে ভোটার লিস্টের কথা বলেছে, তার মানে 100%, 100% মানে কত ইন্টু 50, তাহলে একেও কি করবো ইন্টু 50, ইন্টু 50, তাহলে দুটো শূন্য, 5 5 25, 2 5 3 15, 2 17, তাহলে 17,500 ভোট অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে আর রাখছি না আজকের মতো এখানেই, তাহলে ক্লাস এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে? ক্লাস এখানেই অফ করছি আজকে।